নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তের বিগ ব্রেকিং, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে গেল। কর্মীদের জন্য ঘোষণা হয়েছে, যেখানে কত টাকা বাড়লো, প্রতীক্ষার অবসান হলো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আচ্ছা, এই প্রতিবেদনে বলেছে, কি বলেছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে 2026-এ। ডব্লিউবিআইসিটি অঙ্গনওয়াড়ি স্যালারি ইনক্রিজ হয়েছে। এই প্রতিবেদনে আর কি বলছে, ডব্লিউবিআইসিটি অঙ্গনওয়াড়ি স্যালারি ইনক্রিজ হয়েছে 2026। পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারি বাজেটে তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছিল আইসিডিএস আশাকর্মীদের পারিশ্রমিক অতিরিক্ত কাজের চাপে তার নিম্ন আলোচনা করা হয়েছে। স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলবো। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত ছিল? রাজ্য সরকারের 2024 সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল 8,250 টাকা এবং তখন 750 টাকা বেতন বৃদ্ধি করেছিল। সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে প্রায় 9,000-এর কাছাকাছি তাদের বেতন ছিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পোষণ প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনো রকম বেতন বাড়ানো হয়নি। অনেকদিন থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পাশাপাশি আশা কর্মীদেরও বেতন সামান্য বৃদ্ধি ঘোষণা হয়েছে। আমাদের গ্রামে জনস্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দায়িত্ব থাকে, তাই অনেক সংগ্রামের পর থেকে 1,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত কয়েক বছর ধরেই এই আন্দোলন চালিয়েছিলেন। 5ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, 26 সালের এপ্রিল থেকে প্রতি মাসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অতিরিক্ত 1,000 টাকা বৃদ্ধি যোগ করা হবে। আরও জানিয়েছেন, আধ্যাত্মিক সুরক্ষার হিসাবে যদি কোনো কর্মচারীর থাকা অবস্থায় মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে 5 লক্ষ টাকার এককালীন সাহায্য দেওয়ার কথা উল্লেখ করেছেন এই বাজেটে। প্রাথমিক শিক্ষার দায়িত্ব পালন করেছেন সর্বত মা ও শিশুদের এবং পুষ্টির যোগান দেওয়া থেকে শুরু করে এর পাশাপাশি গর্ভবতী মহিলাদের খেয়াল রাখা সম্পূর্ণ দায়িত্ব রয়েছে তাদের উপর এবং তারা সম্পূর্ণ কাজ সঠিকভাবে করেছে। সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বেতন বাড়ানো দরকার ছিল, কিন্তু তারা শুধুমাত্র বেতনের সাথে 1,000 টাকা যুক্ত করেছে। বেশিতেই পরবর্তীকালে আন্দোলন চালিয়ে গেলে অবশ্যই বেতন বাড়বে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। রাজ্য সরকার এই সিদ্ধান্তকে অঙ্গনওয়াড়ি কর্মী সরকার বিশেষভাবে সাপোর্ট করেছে এবং আগামী দিনে তাদের স্থায়ীকরণের দাবি পূরণ করবে পশ্চিমবঙ্গ সরকার। তাই প্রতিনিয়ত আবেদনের আপডেট আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।